আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 20শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে যেসব জেলাগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও যেসব জেলাগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে, তা আমি এই মুহূর্তে ইউরোপিয়ান রাডারের তথ্য মতে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি প্রথমেই চলে আসব আজ একেবারে সকালের দিকে। যদি আমি সকাল 6টা থেকে 7টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলের একের অধিক জেলার আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং এসব অঞ্চলে হালকা মাঝারি ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তার মধ্যে চট্টগ্রাম, চকারিয়া, তারপর রয়েছে আরও দেখতে পাচ্ছি যে এদিক থেকে কলাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বর্ধমান, কাটুয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, খড়গপুর, জলেশ্বর, বাঁকুড়া প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র মেঘে ঢেকে রয়েছে এসব অঞ্চলের আকাশ এবং সকাল 9টা থেকে 10টা পর্যন্ত এসব অঞ্চলে হালকা মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়াও যদি আমি আপনার সকাল 10টা-11টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মোটামুটি প্রত্যেকটি অঞ্চলেই রৌদ্রের দেখা মিলছে এবং কেবলমাত্র রাজশাহী বিভাগ সহ আপনার খুলনা, বরিশালের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের একের অধিক জেলাগুলোতে আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি এই মুহূর্তে আমি আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই আপনার বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তার মধ্যে রাউরকেলা, বালাসর, খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, জামশেদপুর, রাঞ্চি, দেখতে পাচ্ছেন যে ধানবাদ, দেওঘর, ভাগলপুর, কলকাতা প্রত্যেকটি অঞ্চলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও আপনার মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের আপনার পুরো বাংলা জুড়েই আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কেবল আমি দেখতে পাচ্ছি যে শ্যামনগর, মাঠবাড়িয়া, যশোর এসব অঞ্চলে দু এক জায়গার আকাশ একটু আপনার বেশি পরিমাণে মেঘলা থাকবে, মেঘাচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চলে হালকা থেকে একেবারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি আপনার বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই আপনার প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলাতে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে মাঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, শৈলকুপা এসব অঞ্চলের। তাছাড়া আরও রয়েছে বাগেরহাট, জিয়ানগর, মংলা রয়েছে, এদিক থেকে শ্রীকান্তপুর, অভয়নগর, গোবিন্দনাথপুর, নড়াইল, গৌরনদী, মাদারীপুর, কাউখালী, টুঙ্গিপাড়া। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলে আপনার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার পুরো বাংলার আকাশে হালকা থেকে আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার রয়েছে। এছাড়াও যদি আমি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একের অধিক জেলাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, নাগরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বগুড়া, ঘোড়াঘাট প্রত্যেকটি অঞ্চলের আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে প্রচণ্ড মেঘমালা তৈরি হয়েছে এবং এসব অঞ্চলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও সিলেট বিভাগ সহ ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল প্রত্যেকটি জেলার আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের একের অধিক জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও যদি আমি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একের অধিক জেলার আকাশ আপনার তীব্র মেঘে ঢেকে রয়েছে এবং হালকা মাঝারি ঘন কুয়াশার সম্ভাবনা থাকতে পারে এবং ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে ত্রিপুরার আইজল, তারপর হচ্ছে আপনার মিজোরাম, এসব অঞ্চলের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশে আপনারা দেখতে পাচ্ছি যে একদম পরিষ্কার রয়েছে। এবং আমি যদি শুক্রবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ সহ মেহেরপুর, খুলনা এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশই আপনার তীব্র মেঘে ঢেকে রয়েছে এবং তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে এসব অঞ্চলে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আজ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট।